বাংলাদেশে বেসরকারি টেলিভিশন চালু হয়েছিল আওয়ামী লীগের হাত ধরেই। ১৯৯৬ সালে দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় এসে আওয়ামী লীগই প্রথম বেসরকারি টেলিভিশনের লাইসেন্স দেওয়া শুরু করে। একুশে টেলিভিশন দেশের প্রথম বেসরকারি টেলিভিশন। আজকের এই মনোরম সন্ধ্যায় একুশে টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। একুশে টেলিভিশন বিটিভির মতোই টেরিস্ট্রিয়াল চ্যানেল হিসেবে পেয়েছিল। এরপর স্যাটেলাইট চ্যানেল হিসেবে লাইসেন্স পায় এটিএন বাংলা এবং চ্যানেল আই। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ২০০১ সালে বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে একুশে টেলিভিশনের লাইসেন্স বাতিল করে, বন্ধ হয়ে যায় এই চ্যানেলটি। বিকেল ৫টায় সরকার একুশে টেলিভিশনের সকল প্রকার কার্যক্রম বন্ধ করার প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়। বিটিটিভির টাওয়ার ও জায়গা ব্যবহারের অনুমতি বাতিল করা হয় এবং একুশে টেলিভিশনের অনুকূলে মাইক্রোওয়েভ লিংক, স্যাটেলাইট লিংক ও টেলিভিশন সম্প্রচারের সকল ফ্রিকোয়েন্সি বাতিল করা হয়। এই অবস্থায় আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। পরবর্তীতে একুশে টেলিভিশন চালু হয় ডক্টর ফখরুদ্দিন আহমেদের অন্তর্বর্তী সরকারের সময়ে, তবে স্যাটেলাইট চ্যানেল হিসেবে। ২০০৯ সালে ক্ষমতায় এসে ১৫ বছরে আওয়ামী লীগ ১ ডজনের বেশি টেলিভিশনের লাইসেন্স দেয়। যোগ্যতার বিচারে নয়, অধিকাংশ বেছে বেছে দলীয় পছন্দের লোকজনকে টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা হারানোর পর দেখা গেল আওয়ামী লীগের হাতে অনুমতি সব চ্যানেলই আওয়ামী লীগ বিরোধী। এরাই এখন আওয়ামী লীগের সমালোচনায় মুখর। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে দিন যত যাচ্ছে বেরিয়ে আসছে থলের বিড়াল। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে রাজুকের পূর্বাঞ্চলে ৩০ কাঠা প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রশ্ন হলো, আওয়ামী লীগের এত টেলিভিশন ভোল পাল্টালো কেন, কিভাবে? আওয়ামী লীগের হাতে প্রথম লাইসেন্স পায় একুশে টেলিভিশন। একুশে টেলিভিশনের লাইসেন্স দেওয়া হয়েছিল লন্ডন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী মাহমুদ আলীকে। ২০০১ সালে একুশে টেলিভিশন বন্ধ হয়ে যাবার পর তিনি এই চ্যানেলের সিংহভাগ শেয়ার বিক্রি করেন জার্মান প্রবাসী ব্যবসায়ী আব্দুস সালামকে। সালাম বন্ধ চ্যানেল জাগিয়ে রাখেন। ২০০৭ সালে একুশে টেলিভিশন স্যাটেলাইট টেলিভিশন হিসেবে চালু হয়, কিন্তু আব্দুস সালাম চেয়েছিলেন একুশে টেলিভিশন যেন শুরুর মতোই টেরিস্ট্রিয়ালে সুবিধা পায়। কিন্তু আওয়ামী লীগ সরকার মালিকানা পরিবর্তনের কারণে আর একুশে টেলিভিশনকে টেরিস্ট্রিয়াল সুবিধা দেয়নি। এতেই ক্ষুব্ধ হয়ে আব্দুস সালাম আওয়ামী লীগ বিরোধী হয়ে যান। একুশে টেলিভিশন হয়ে ওঠে আওয়ামী লীগ বিরোধী চ্যানেল। ক্ষুব্ধ হয়ে সরকার একুশে টেলিভিশনের মালিকানা পরিবর্তনের উদ্যোগ নেয়। সরকারের সরাসরি হস্তক্ষেপে আব্দুস সালামকে হটিয়ে এস আলমের হাতে তুলে দেওয়া হয় একুশে টেলিভিশনের মালিকানা। এস আলম এবং আওয়ামী লীগ নেতা আব্দুস সোবাহান গোলাপ মিলে একুশে টেলিভিশনের কর্তৃত্ব নেন। কিন্তু গত বছরের ৫ আগস্টের পর এস আলমকে হটিয়ে আবার একুশে টেলিভিশনের কর্তৃত্ব ফিরে পান আব্দুস সালাম। বারবার মালিকানা পরিবর্তনের প্রভাব পড়েছে চ্যানেলটির সম্পাদকীয় নীতিতে। আওয়ামী লীগ তার নিজস্ব পছন্দের লোককে একুশে টেলিভিশনের লাইসেন্স দিলেও একুশে টেলিভিশন আর আওয়ামী লীগের থাকেনি। এটি এখন কট্টর আওয়ামী লীগ বিরোধী চ্যানেল হিসেবে পরিচিত। ১৯৯৬ থেকে ২০০১ সালে আওয়ামী লীগ আরও ২টি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের অনুমতি দেয়। এর একটি এটিএন বাংলা, অন্যটি চ্যানেল আই। এটিএন বাংলার মালিক মাহফুজুর রহমান একজন গার্মেন্টস ব্যবসায়ী। কোনো নির্দিষ্ট রাজনৈতিক আদর্শ তিনি লালন করেন না। যখন যে দল ক্ষমতায় আসে তখন সেই দলের পক্ষে থাকে এটিএন বাংলা।